আজকে রথ, আর রথের দিন বাড়িতে পুজো দেবো না, একটু ঠাকুরকে মিষ্টি দেবো না, সেটা কী করে হয় বলো? তো ঠাকুরকে পুজো দিয়ে শুরু হলো আমার দিনটা। একটু তাপ তোমাদেরকেও দিয়ে দিচ্ছি, তোমাদেরও তো একটু মঙ্গল কামনা দরকার নাকি? তোমরা ভালো না থাকলে কি করে হবে? এটা ভালো বললাম, ডালপুরি খাবো না, সকাল সকাল ডালপুরি কথা বলবি। এটা খেলে সারাদিনের নামে খেতে পাবে না। গ্যাসের এখন টান লাগছে হাঁটতে চলতে। আমাদের বাড়ির পাশে আগে এই গাছগুলো থাকতো, তো ওদের ওই গাছ থেকে সবাই আমরা পেরে পেরেই খেতাম জামরুল। তোমরা কারা কারা খেয়েছো বলো জামরুল? কিন্তু এই সাইজটা একটু এবড়ো খেবড়ো, আর আমাদের ওখানে পুরো প্রপার সাইজ, মানে এরকম একটু ছোটো ছোটো, অনেক বড় বড় সাইজ। মেঘ ছোট আসবে। তো যারা আমার অনেক পুরনো বন্ধু আছো তারা জানবে যে আমি প্রত্যেকবারই আমাদের বাড়ির এখানেই রথ পাই, মানে আগরতলাতে। তো এখান দিয়ে রথ যায়, এখান দিয়ে রথ টানা হয়, তো কোনোবারই মিস হয় না এখানে আসার পর থেকে। আর কিন্তু এইবার জানতে পেরেছি যে আগের বারও নাকি জগন্নাথ বাড়ির রথ আমাদের এখান দিয়ে যায়নি, কেন কি রাস্তা খারাপ হওয়ার পর থেকে এখানে কি 2 বছর ধরে যাচ্ছে না। তো এইটা হচ্ছে একটা মন্দিরের আর কি, সেখান থেকে যাওয়ার পর তারপরে আসবে ইস্কন মন্দির, তারপরে জগন্নাথ বাড়িটা আর এবার হয়তো বা হবে না। তো আকাশটা দেখো এত সুন্দর লাগছে। তো চলো এবার একটু দড়ি টেনে আসি জগন্নাথের। আসতে পারবে না আসবে না, দিদি ঘুরে চলে যাচ্ছে, আমাদের কোনো আইডিয়া নেই। তো বুঝতেই পারছো প্রায় হাফ এন আওয়ার মতো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমি ভাবলাম আর কোনো রথের দড়ি মনে হয় আর এবারের মতো টানা হবে না, একটা যদিও টেনেছি। তো যাই হোক, এরপর আসছিল ইস্কন মন্দির। এখন আমি জানলাম নাকি ইস্কন মন্দিরও ডিভাইড হয়ে গেছে। তো এটা একজন আশ্রম চৌমুনি, আর একটা পরে আসবে যেটা মঠ চৌমুনির। তো এবার চলো একটু দড়ি টানাটানি করে আসি। আসলে প্রতিটি ধর্মের মানুষ তার ধর্মের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। তো আমরাও নিশ্চয়ই তা থেকে বাদ যাব না। আমরা যে হিন্দু ধর্ম, যে সনাতন ধর্মে আমরা পালন করে আসি, সে সূত্র ধরেই তো আমাদের দিন যাপন। তো দেখো, মানুষজন কিন্তু যতই বৃষ্টি হোক, যতই দুর্যোগ হোক, তারা তাদের ভক্তি জ্ঞাপন করতে কিন্তু ঠিক চলেই আসে, ঠিক উপায় বের করে দিয়েছে। আর এদের ভক্তি থেকে ভগবানও বুঝে গেছে না আর বৃষ্টি দেওয়া যাবে না, তো বৃষ্টিটাকে আবার বন্ধ করি। তো এইবার আসছে আমাদের মঠ চৌমুনির ইস্কনের যে জগন্নাথ যে রথযাত্রা আর কি। তো আমি খুব অবাক হই যে আমি জানি না ভগবানের সত্যি কি লীলা আছে, বা কি এতটা সে কীভাবে এত শক্তি দেয়। তুমি দেখো এখানে সবাই এত নাচছে, এত উদ্যম তাদের নৃত্য, এত মানে কিভাবে ওদের এনার্জি আসে আমি বুঝি না। কিছু না কিছু নিশ্চয়ই ভগবানের মহিমা তো আছে, নইলে তারা এত এইভাবে উদ্যম নৃত্য কি করে করতে পারে? কোনো পরিশ্রমের একটা লেশ মাত্র নেই তাদের শরীরে। তো চলো এবার আমরা একটু মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দেখি।
যারা অ্যাকচুয়ালি নাচ করছে তারা কিন্তু বৃষ্টিতে ভিজে পুরো কুপোকাত, কিন্তু তবু তাদের মধ্যে তুমি কি মনে হবে যে একটুও তাদের মধ্যে বৃষ্টিতে ভেজার কোনো অনুতাপ কিছু রয়েছে? তারা কিন্তু এটাকেই আনন্দ উপভোগ করে যাচ্ছে, এইভাবেই পাগলের মতন নৃত্য করে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এইবারে রথযাত্রাগুলোকে খুব বেশি আড়ম্বরভাবে সাজানো হয়নি বা খুব উঁচুভাবে সাজানো হয়নি, কারণ কি সরকার থেকে এবার মানা করে দিয়েছে। কেন কি আগের বার খুব বড় একটা দুর্যোগ হয়েছিল, তো তারপর থেকে এইখানে নয়, সেটা আগরতলাতে নয়, আই থিঙ্ক উদয়পুর বা কোথাও, এক্স্যাক্ট জায়গাটা এখন মনে পড়ছে না। তো যেহেতু সেখানে এরকম হয়েছিল, তারপর থেকে এবার সরকার বারণ করে দেওয়া হয়েছে আগরতলা, মানে ত্রিপুরা স্টেট থেকে, যে এরকম খুব বেশি আড়ম্বর যেন না করা হয়। তো দেখো এইটুকু সাজেও তাদেরকে অনেক সুন্দর লাগছে। এখানে প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়েছে, কলা, আম, যে যেটা পাচ্ছে। তো সবাইকে প্রসাদ দিয়ে একটু মনের তুষ্টি দেওয়া হচ্ছে। দেখো তোমরা ভগবানের কাছে দেখতে এসছো, ভগবানকে তোমাদেরকে খালি হাতে পাঠাচ্ছে না। সবাই হাত ঠেলিমেলি করেন তো, সবাই বলেন হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা মা। তো চলো এবার ইসকনে যে রথযাত্রা, সেটা এই মোটর স্ট্যান্ড দিয়ে ঘুরে আবার পূর্বাশায় চলে যাবে, মানে মাসির বাড়ি। আর এখানে প্রায় 9 দিন, আগামী 9 দিন মেলা বসবে। ইচ্ছা আছে একদিন ঘুরে আসবো। তোমরা যদি দেখতে চাও সেই মেলা কেমন হবে আমাকে একটু জানিও। আর এবারে রথযাত্রা, বৃষ্টিতে ভেজা রথযাত্রা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওকে, শুভ রথযাত্রা সবাইকে। জয় জগন্নাথ।